আজকের গল্প জঙ্গল। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। মা তখন অনেক ছোট। আমি মায়ের হয়ে বলছি, আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই। বাড়ির পাশে একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভেতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে আরো দূরে দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানতো। এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের কাকারা একসাথে থাকতাম। আমার এক কাকিমা সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারত না। সে কোথাও গেলে তার সাথে একজন যেতে হতো। একদিন রাতের বেলায় সে বাথরুমে যেতে চাইল। আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থেকে বাড়িতে অনেক দূরে থাকে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি কাকিমাকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে তখন বাথরুমের কাছাকাছি গেল। তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কি করে সম্ভব? যে একা কিছু করতে পারে না, সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সেই সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই এক সময় জঙ্গলের ভেতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো কাকিমা গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফেরার পর সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারলো না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজটা যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটা একটা খারাপ জিন বাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিনটা খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার কাকিমাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই জন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি কাকিমা গাছের উপরে তুলতে পারত, তাহলে কাকিমাকে বাঁচানো যেত না। ভালো জিন কাকিমাকে গাছের উপরে তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।